সুপ্রিম কোর্টের ডিএ রায়ের জন্য কি বন্ধ হবে রাজ্যের জনমুখী প্রকল্পগুলো? তো এরকম একটা আশঙ্কা দেখা দিয়েছে। যারা সাধারণত এরকম জনমুখী প্রকল্পের আওতায় পড়ছেন, এই সমস্ত প্রকল্প প্রাপকদের মনে প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। সুপ্রিম কোর্টের ডিএ রায়ে কি বন্ধ হবে রাজ্যের জনমুখী প্রকল্প? শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে কর্মচারীদের বকেয়া 25% ডিএ দিতে বলেছে। এর ফলে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আশঙ্কা প্রকাশ করে জানান, এতে 10,000 কোটি টাকা খরচ হবে। রাজ্যের কোমর ভেঙে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ মানুষের হাতে সরাসরি নগদ পৌঁছে দেওয়ার মতো অনেকগুলি প্রকল্প চালু হয়েছে তৃণমূল সরকারের আমলে, যার বিপুল প্রভাবও কিন্তু রয়েছে। এমনিতে রাজ্যের কোষাগারে ভাড়ে মা ভবানী তথৈবচ অবস্থা। তৃণমূল সরকারই বারবার জানিয়েছে বিগত বাম সরকারের বিপুল দেনা বইতে হচ্ছে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে দেনার দায়ে ডুবছে রাজ্য। রাজ্যের কোষাগারের এই হালে এবার কি তবে কোপ পড়বে জনমুখী প্রকল্পগুলিতে? এই সম্পর্কে যারা প্রকল্প প্রাপক রয়েছেন ওনাদের মনে প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। রাজ্য সরকারের এবছরের মোট বাজেট বরাদ্দ হচ্ছে 3,89,000 কোটি টাকা। তার মধ্যে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য 4% ডিএ বাড়ানোর খরচ ধরা হয়েছে। গত 1 এপ্রিল থেকে ওই 4% ডিএ দেওয়া হচ্ছে। এখন মোট 18% হারে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। বাড়তি এই ডিএ দিতে বিপুল চাপ পড়বে। তা সামাল দেওয়ার জন্যই এই সরকারের পক্ষ থেকে বড় এখন চিন্তার বিষয় হয়ে পড়েছে এবং ওনারা রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন। তার উপর আগামী বছর রাজ্যের বিধানসভা ভোট, ফলে এখনই এই সমস্ত জনমুখী প্রকল্পগুলি বন্ধ করা মুশকিল। ফলে সরকারের পক্ষ থেকে আয়ের সোর্স বাড়াতে হবে। রাজ্য সরকার কিভাবে এই পরিস্থিতিতে সামাল দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন অভিজ্ঞ মহল। যাই হোক, কলকাতা টিভি অনলাইন এই পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এটি হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।